কিসের জন্য হচ্ছে এটা? চারিদিকে এত আলু ভাজছে, আলুগুলো কিসের জন্য? মানে খিচুড়ির মধ্যে দেওয়া হবে না, সঙ্গে আলু ভাজাটা দেওয়া হয় না। আর এখানে দেখো বেগুন সুন্দরীর জন্য বেগুন সুন্দরী করার ঠিক আগের মুহূর্তটা নুন হলুদ মাখিয়ে রেখেছে। এখানে একটা রয়েছে আর ওইদিকে দুটো আছে। বেগুন সুন্দরী প্রিপারেশন হচ্ছে। এখানে আলু 65 এর আলু কাটা আছে। আর এখানে হচ্ছে মিক্স ভেজে সবজি কাটছে। এতগুলো সবজি কাটছে কিসের জন্য কাকু? এগুলো খিচুড়ি হবে, ফুলকপি গন্ধরাজ হবে, আর মিক্স ভেজ হবে। আচ্ছা, মিক্স ভেজ, ফুলকপি গন্ধরাজ আর খিচুড়ির জন্য এগুলো, তাই তো? এটা কি করবে গো? এই তো উনুন জ্বালাচ্ছি। উনুন জ্বালাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, তন্দুরি। পুরো এটা কি আছে? মগজ পিসাচ্ছে, কাজু আর মগজ। কাজু মগজ থেকে টেস্ট করছে। আর এগুলো কাজু আর মগজ সবই রান্নাতে লাগবে। সব রান্নাতেই লাগবে। দেখো এই যে কাজু আর মগজ একসঙ্গে গুঁড়ো করা আছে আর এই গুঁড়োটাই এখানে পেস্ট করা হচ্ছে। কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এখানে সোয়াবিন ঢালা হলো। কি কি দেওয়া হয় বাবা খিচুড়িতে? এই পর্যন্ত আলু, ডাল আর সোয়াবিন বয়েল হবে, তারপর আলু, গাজর, বিনস, কাজু, কিশমিশ সব কিছু পড়বে। কাজু কিশমিশ সব দেওয়া হবে। আর এখানে আলু 65 এর আলু ভাজা হচ্ছে। এটা কি হচ্ছে বাবা? কিসের আলু ভাজা হচ্ছে? আলু 65 এর আলু। আলু 65 এর আলু। আর তোমাকে দেখলাম তুমি গ্যাসের মধ্যে গরম জল দিলে কেন? ও গ্যাস তোলায় জমে থাকলে বেরিয়ে যাবে। এখানে মিক্স ভেজের বিনস ভাজা হচ্ছে। আমরা তো গয়নার বাক্স দেখেছি, এখানে এসে দেখছি মশলার বাক্স। দেখো বাক্সের মধ্যে সব রকম মশলা রয়েছে। এই বাক্সের মধ্যে দেখো সব রকম মশলা আছে। অরুণদা গেছিল হাওড়ার হাটে ফুল আনতে, আর এই সবে আসলো। ওখানে বাইক রাখা আছে অরুণদার, আর ফুলও রাখা আছে। কটা উনুন জ্বলে গো সকাল থেকে? ওই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা না, আবার তন্দুরিটা? তন্দুরি আমার একটাই। কটা টোটাল? দেখতেই পাচ্ছ অরুণদা চলে এসেছে হাওড়া থেকে ফুল নিয়ে, হাতে ফুল। সুপ্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। আর সকাল 6:30টায় মানে একদম সকাল সকাল আমরা চলে এসেছি জয়মা তারা হোটেলে অরুণদার। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সকালবেলা আসলে কত সুন্দর কত কিছু দেখা যায়। এখানে প্রায় 6টা উনুন জ্বলছে। আর কি কি রান্না হচ্ছে প্রথম থেকে তোমাদেরকে দেখালাম। আর এই সবে অরুণদা আসলো। আমরা যখন ঢুকেছিলাম তখনই অরুণদা বেরালো হাওড়ার হাটে ফুল আনার জন্য। মা তারার গলায় ফুল পরায় সেটা তোমরা সবাই জানো। আর এক্ষুনি আসলো অরুণদা, আর অরুণদার সঙ্গে কিছু কথা বলবো। তারপরে এখান থেকে কিছু যদি রেডি হয়ে যায় তাহলে খেয়ে দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাব। আর এই সকালবেলা এখানে না আসলে আমি মানে আপনাদেরকে দেখাতেই পারতাম না যে এখানে কত কিছু রান্না হচ্ছে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর ওইদিকে একটা তন্দুরি জ্বলছে। এই জাস্ট এটা জ্বালালো, তার জন্য এত ধোঁয়া। তো সকাল সকাল এখানে 6খানা গ্যাস জ্বলছে, উনুন জ্বলছে সব মিলিয়ে। আর আমরা এসে দেখলাম ওই খিচুড়ির সঙ্গে যে আলু পোস্ত ভাজাটা হয় সেটা চারিদিকেই হচ্ছিল। মানে 3টে কড়াতে খালি আলু ভাজা হচ্ছিল। আর এখন বসেছে আলু 65 এর আলু ভাজাটা হচ্ছে। আর ওখানে চানা মশলার চানাটা সেদ্ধ হচ্ছে। আর এইদিকে হচ্ছে ওই মিক্স ভেজের বিনসটা এখানে ভাজা হচ্ছে। আর এই যে সব থেকে নাম করা যেটা বেগুন সুন্দরী প্রিপারেশন এখানে করে রেখেছে। মানে নুন হলুদ এখানে মাখিয়ে রয়েছে। এখানে একটা নুন হলুদ মাখানো আছে, এখানে একটা, আর ওখানে 2খানা গামলা যেমনটি আমি আপনাদেরকে দেখালাম। আর এইখানে এই যে খিচুড়িটা মানে আধ সেদ্ধ করে রেখে দিয়েছে। এখানে আলু দেওয়া আছে আর ডাল চাল তো আছেই, আর তার সঙ্গে সোয়াবিনটা এক্ষুনি দিল। আর লাস্ট
আসবে, অরুণদা আসবে, একদম ওটা ফিনিশিং কাজটা অরুণদা করবে, মানে এই কাজু কিশমিশ আর বাদ বাকি মশলা যা দেবার দেবে, দিয়ে খিচুড়িটা এখানে রেডি হবে। আর চারিদিকে এখানে দেখছো, এখানে ফুলকপি কাটা হচ্ছে এখানে খিচুড়ির জন্য, তারপরে ফুলকপি গন্ধরাজ হবে, আর মিক্স ভেজের সব সবজিগুলো এখানে কাটা হচ্ছে এইদিকে। এই যে এইদিকে হচ্ছে সব সবজি কাটা। এই যে আলু ভাজাটা যে দেখছো, এটা খিচুড়ির সঙ্গে দেবে, এর উপর পোস্ত সরিয়ে দেবে। আর দাদা এটা কি হচ্ছে একবার বলুন। মিক্স ভেজের জন্য কাটা হচ্ছে। দেখো মিক্স ভেজের জন্য এখানে গাজর কাটা হচ্ছে। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা হচ্ছে চাল মগজ আর কাজু গুঁড়ো করা আছে, এখানে পেস্ট করা হচ্ছে। আর তন্দুরি সবে ধরালো। দাদা বলছি এখানে গরম জল করছে আবার কিসের জন্য? এই যে বাসন্তী পোলাও হবে এবারে, গরম জলটা হোক। ফুলকপি ভাজা হচ্ছে, প্লাস এই ফুলকপি খিচুড়িতে যাবে, প্লাস মিক্স ভেজেও যাবে। ফুলকপিটা এখানে ভাজা হচ্ছে। আজকে শনিবারের বাজার, বেকারস লেন, একটু পরে তো ভিড় হয়ে যাবে। আর এখান থেকে তো আপনাদের মানে ব্রেকফাস্ট থেকে শুরু হয়েই যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে। তো আজকে একটু বলুন দেখি কি কি আছে আজকে আইটেম। আজকে পুরো কমপ্লিট, এখনো কমপ্লিট হতে 11টা বেজে যাবে। 11টা কমপ্লিট, আমাদের রান্না হতে 11টা। আজকে পনির অনেক, 2-3-4 রকমের পনির হবে, ফুলকপি গন্ধরাজ হবে, আলু 65 হবে, ডাল মাখানি হবে, বাটার পনির হবে, পনির ভর্তা হবে, অনেক কিছু হবে, চানা পনির হবে, খিচুড়ি তো হবে। ওটাই দোকানের ফেমাস বাসন্তী পোলাও। আর রুটির কিছু আইটেম হবে, রুটি হবে, বাটার নান হবে, মশলা কুলচা হবে, হাত রুটি হবে, বাস এই তিনটে। ফুলকপি ভাজা, ফুলকপি গন্ধরাজ হবে, ফুলকপি গন্ধরাজ হবে রোজ রোজ রোজ। রোজের আইটেমের মধ্যে কি কি থাকছে? রোজ আইটেমে ফুলকপি থাকে, আলু 65 থাকে, চানা পনির থাকে, ডাল মাখানি, মিক্স ভেজ, যেগুলো সব রেগুলার থাকে। আর বাদ বাকিগুলো চেঞ্জ হতে থাকে। বেগুন সুন্দরী তো খিচুড়ির সঙ্গে, ওটা রেগুলার। এটা কি খিচুড়ির জন্য? নারকেল ভাজা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। এটা কি খিচুড়ির আইটেম হচ্ছে? এটা কি পালন পনিরের জন্য না খিচুড়ির জন্য? কোনটা? এটা চানা পনির হবে। চানা পনিরের জন্য এটা। এই যে বেগুন সুন্দরীর বেগুন ভাজা হচ্ছে। দাদা একটা কড়াতে মোটামুটি কটা বেগুন দাও? একটা কড়াতে কটা বেগুন যায়? কোনো গ্যারান্টি নেই, 30টাও ঢুকতে পারে, 20টাও দেবে। একদিকে বেগুন সুন্দরী আর একদিকে
খিচুড়ির প্রস্তুতি হচ্ছে। আমি দাঁড়িয়ে হাত দিতে পারি, ছেড়ে দেয় গাজরটা ছাকার ব্যবস্থা কর। বেগুন সুন্দরী রেডি হচ্ছে। লাগবে না, খিচুড়িতে আরেকটু লাগবে, ওখানে যাবে খিচুড়ি। এটা কি সুজি গো? না, এটা কি দিলে? এই তো দিচ্ছি তো। এটাও যাবে তো? এটা মটর পনির তো। হয়ে গেছে খিচুড়ি। খিচুড়ি রেডি হয়ে গেছে, এবারে খিচুড়ির গামলা নামবে, ডেচকি সরি। একটা খিচুড়ির ডেচকি নামাবে আর এই দুটো আরো চড়বে, মানে টোটাল 3খানা ডেচকি খিচুড়ির। এটা কি হবে? এত ঝাল দিচ্ছ কেন? এটা কি নরমাল লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি? সব আছে। তখন এনেছিস বলতে হবে ওটা হারের ভারী ঘন্টে সব থেকে ধনে পাতা চলে গেল। সব থেকে ভারী ঘন্টি না দে গোটা বাটার। এটা কি মশলা? জ্যৈষ্ঠ মুদির গুঁড়ো। জ্যৈষ্ঠ মুদির গুঁড়ো। আমি আমার ডাবু আর নিয়ে চলে এসেছি। ওই ডাবু কাকে দিবি? আরে বাটারটা দেখো খালি। না দে 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 একটু ভিডিও করে। আজকে এমনি দেরি। কে বলেছে আমাদের? রাখো রাখো। খিচুড়ি কমপ্লিট। বাটারটা খালি দেখুন ভাসছে। খিচুড়িটা হচ্ছে 50,000 টাকা দাম আর বেগুন সুন্দরী 20,000 টাকা দাম, টোটাল মিলিয়ে হচ্ছে 70,000 টাকা। আর খেতে গেলে কোথায় আসতে হবে? জয়মা তারা দোকান ডেকা। দেখো জয়মা তারা হোটেলে, এর আগের বারেও আমরা নিরামিষ হোটেলে এসে সকালবেলার ব্রেকফাস্ট করে গেছি। সেদিনকেই মনে হয়েছিল আর একবার আসবো, খিচুড়ি খাবো। আর একদিন এসেছিলাম আমিষ হোটেলে, সেখানেও খেয়ে গেছি। আর আজকে এসেছি জয়মা তারা হোটেলে নিরামিষ খিচুড়ি খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি, তার সাথে আছে পাঁপড় ভাজা আর আলু পোস্ত ভাজা আর বেগুন সুন্দরী। খিচুড়িটা তো দেখেই লোভনীয় মনে হচ্ছে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি এর ভিডিও নিয়েছি, যেটা আমার ব্লগে আপনারা দেখতে পাবেন। এখন খেয়ে দেখবো কেমন। অবশ্যই দেখে তো খুবই ভালো লাগছে, এবারে খাই। গোটা একটা ফুলকপি আছে, কি কি আছে দেখিয়ে তো দিয়েছি, আর একবার দেখাচ্ছি। গোটা একটা ফুলকপি আছে, আর আছে সোয়াবিন আর কিশমিশ কাজু তো আছেই, তাছাড়া বিভিন্ন ধরনের মশলার গন্ধ। আর দারুণ, অসাধারণ।
গোটা ফুলকপি, কিশমিশ, কাজু, আর আছে সোয়াবিন আর বিভিন্ন ধরনের মশলার গন্ধ, অসাধারণ খেতে। যেমন অরুণদার মানে খিচুড়ির নাম তেমন সুন্দর খেতে, এটা বানিয়ে বলছি না, এটা বাস্তব। দারুণ। বেগুন সুন্দরী।